বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা আপনাদের দলীয় ক্যাডারদেরকে, দলীয় নেতাকর্মীদেরকে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম থেকে অব্যাহত রাখুন। তারেক রহমানের শাসনামলে, বিএনপি শাসনামলে দেশে কি পুলিশ বলতে কিছু নাই? লাগাতার যে হামলাগুলো হচ্ছে আপনারা দেখবেন, সরকার দলীয় টপ টু বটম তারা একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে তারা তাদের বিরোধী মতের উপরে হামলা করছে, তারা বিভিন্ন তারা গুপ্ত টুপ্ত হ্যান ত্যান ট্যাগ দিয়ে তারা তাদের উপর হামলা করছে। অর্থাৎ মানে তারা প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে তারা যে হামলা করছে এটার দায় তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছে এই ধরনের স্বীকারোক্তির মাধ্যমে। আমরা সচেতন ভাবে বলতে চাই, তারেক রহমানের দেশে, তারেক রহমানের শাসনামলে তারা যদি এই ধরনের হামলা চালিয়ে যেতে থাকে, তাহলে প্রশ্ন এটা আসে যে তারেক রহমানের শাসনামলে দেশে কি আইন বলতে কিছু নাই? তারেক রহমানের শাসনামলে দেশে কি প্রশাসন বলতে কিছু নাই? তারেক রহমানের শাসনামলে, বিএনপি শাসনামলে দেশে কি পুলিশ বলতে কিছু নাই? দেশে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে কিছু নাই? ইউজিসি বলতে কিছু নাই? কেউ যদি, সে হোক বিরোধী দলের, সে হোক ভিন্ন মতের, সে হোক গুপ্ত সুপ্ত হ্যান ত্যান যাই হোক, আন্দোলন করতে চায়, আন্দোলন হোক ন্যায্য হোক অন্যায্য, তাকে সেটা মোকাবেলা করার জন্য, সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য দেশে কি প্রশাসন নাই? তারেক রহমানের কি প্রশাসন নাই? নাকি তারেক রহমান ক্ষমতায় আসার পরে আনঅফিসিয়ালি এই আইন, প্রশাসন, পুলিশ, আদালত বিলুপ্ত ঘোষণা করে আনঅফিসিয়ালি তার দলীয় ক্যাডারদেরকে এইসব আইন প্রশাসনের দায়িত্ব হাতে তুলে দিয়েছে? যার সাহসে, যেটার বলে তারা এই ধরনের হামলাগুলো চালিয়ে যাচ্ছে। এই ধরনের অপকর্ম, এই ধরনের হামলা যদি তারা অব্যাহত রাখে, খুব শীঘ্রই, যত দ্রুত তারা এগুলো বৃদ্ধি করবে, তত দ্রুতই তাদের সেই পুরনো দিন, তাদের যে বিগত ইতিহাস রয়েছে, বিগত যে পতনের ইতিহাস রয়েছে, সেটা পুনরায় তাদের সম্মুখীন হওয়া লাগবে। সুতরাং তারেক রহমানের সরকারকে, বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা আপনাদের দলীয় ক্যাডারদেরকে, দলীয় নেতাকর্মীদেরকে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম থেকে অব্যাহত রাখুন। অন্যথায় শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস থেকে স্বতঃস্ফূর্তভাবে আপনাদেরকে লাল কার্ড দেখানো শুরু করবে, তখন সেই সময়ে যে সরি বলবেন, এই সরি বলার সময়টা আপনারা পাবেন না। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।